তাণ্ডব ছবিটি কিন্তু ঈদের তৃতীয় দিনে এসে কিন্তু ধামাকা দেখাইতেছে। কেমন ব্যবসা করলো এই তৃতীয় দিনে এসে এবং অন্য অন্য ছবিও কেমন ব্যবসা করতেছে, কেমন চলিতেছে, দর্শকদের রিভিউ কেমন, সব কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। আচ্ছা, তার আগে আপনাদের জানেই যে তাণ্ডব ছবির ট্রেলার কিন্তু গতকাল মুক্তি দেওয়া হয়েছে। ট্রেলার কিন্তু মুক্তি দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই কিন্তু হুমড়ি খেয়ে দেখছে। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো জায়গা থেকে কিন্তু ট্রেলারটি দারুণভাবে সবাই দেখতেছে। আর ট্রেলারটি দেখে কিন্তু খুবই ভালো লাগছে। একবার ছাড়া দুইবার আপনাকে দেখতে হবে, বাধ্য হবেন দেখার জন্য, এত সুন্দর ট্রেলারটা করছে। কিন্তু আমার একটা অভিযোগ আছে, ট্রেলার নাকি টিজার, মাত্র 56 সেকেন্ড, এটা কোনো ট্রেলারের পর্যায়ে পড়ে? ট্রেলার হতে হবে কমসে কম 2 মিনিটের মতন। এর থেকে তো টিজারও বেশি দীর্ঘ থাকে। টিজারও একটা তৈরি করলে কিন্তু 1 মিনিটের উপর তৈরি করে, কিছু কিছু টিজার কিন্তু 2 মিনিটও বানায় ফেলে। আর এটা ট্রেলার বানাইছে মাত্র 56 সেকেন্ড। হয়তো বা তারা মানুষ যেন বারবার দেখে এই জন্য এই কাজটা করছে। ট্রেলারের ভিতরে এমন মশলা রাখছে, আপনি একবার দেখে মন ভরবো না, 2বার দেখতে হবে, এমন ট্রেলার বানাইছে। আমি কিন্তু 10 বার দেখছি এই ট্রেলারটা, কমপক্ষে 10 বার দেখছি, এর থেকে বেশিও মনে হয় দেখছি এই তাণ্ডব ছবির ট্রেলারটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। কয়েকটা চ্যানেল থেকে কিন্তু এই ট্রেলারটি মুক্তি দেওয়া হয়েছে, শাকিব খানের পেজে থেকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। আপনারা দেখতে পারবেন ট্রেলারটা ভিতরে কতটা মশলা খাটাইছে। কিছুক্ষণ আগেও আমি শাকিব খানের তাণ্ডব ছবির একটা ক্লিপ দেখে আসলাম, মনে হয় এটা লাস্ট সিন হবে। কারণ হলো আমি এই ছবিটি দেখতে পারি না, আমি বাহিরে আছি। অনেক ক্লিপ কিন্তু আমি দেখে ফেলছি। আরফান নিশোর এন্ট্রি নাই এটাও দেখছি, শাকিব খান যে এন্ট্রি নাই এটাও দেখছি, তারপর সিয়াম মাহমেদের কিছু ক্লিপ দেখছি। শাকিব খানের অনেক ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছে। শাকিব খানের লাস্ট সিন যে আছে সেটাও কিন্তু আজকে একটু আগে টিকটক থেকে দেখে আসলাম। তো এই ক্লিপটা দেখে আমার কিন্তু ছবিটা দেখার আগ্রহ বাড়ছে। কিন্তু এইসব ক্লিপ কিন্তু ভাইরাল করা ঠিক না। এই ধরনের ক্লিপ যদি আপনারা পাইরেসি করে যদি আপনি ছেড়ে দেন তাহলে আইনের আওতা কিন্তু এসে যাবেন। কারণ হলো এটা প্রযোজক কিন্তু তারা কিন্তু ডিক্লেয়ার দিছে, আপনারা যে কোনো সময় কিন্তু আপনারা কট খেতে পারেন, এই জন্য সাবধান থাকবে সবাই। আচ্ছা, যাই হোক, এখন আসি আরফিন শুভ নীলচক্র ছবিটি। 3 টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। এই ছবিটি কেমন চলতেছে? এই ছবিটি কিন্তু বেশ একটা সিনেমা হল পায় নাই। আর এই ছবিটি প্রচারণা কিন্তু শাকিব খান পেজে থেকে তার একটা পোস্টার কিন্তু পোস্ট করছে, মেগাস্টার শাকিব খানের পেজে থেকে। তার একটা উদার মনের একটা পরিচয় দিছে যে শাকিব খান তার পাশে দাঁড়াইছে। আগেও কিন্তু আরফিন শুভর ছবি মুক্তি পেলে কিন্তু শাকিব খান এইভাবে পোস্টার কিন্তু সে কিন্তু পোস্ট করে প্রচারণা করত। এবার কিন্তু বিতর্কম না, আরফিন শুভর এই ছবিটি কিন্তু বেশি একটা সিনেমা হল পায় নাই, দর্শকরা কিন্তু বেশি একটা দেখতে যাইতেছিল না শাকিব খান এই পোস্টারের জন্য। আমরা শাকিব এন্ডা যারা আছে অবশ্যই আপনারা শাকিব খানের পাশাপাশি এই ছবিটিও দেখবেন। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত কতটা ব্যবসা করছে এখন পর্যন্ত জানতে পারিনি। আর এই ছবিটি হয়তো বা বেশি একটা ব্যবসা করতে পারতেছে না, কারণ হলো এই ছবিটি বেশি একটা প্রচারণা নাই। তারপর আরফিন শুভ কিন্তু একটু চাপের মুখে আছে। মজিব বায়োপিক ছবি বানানোর পর থেকে সেও কিন্তু একটু প্রচারণার মধ্যে নাইকে। দেখা যাক ভবিষ্যতে এই ছবিটি কেমন ব্যবসা করে, অবশ্যই আপনাদের আপডেট জানাবো। তারপর আসি 2টি ছবির কথা, যে 2টি ছবি ঈশা মার্ডার তার উৎসব, এই 2টি ছবিও কিন্তু বেশি একটা সিনেমা হল পায় নাই, ভালো একটা চলতেছে না। তারপরও এই ছবিগুলো গল্প ভালো, হয়তো ভবিষ্যতে এই ছবিগুলো ব্যবসা করতে পারে। এখন পর্যন্ত এই 2টি ছবির কিন্তু আপডেট পাইনি। তো এই 2টি ছবিরও আপডেট দিতে পারলাম না, এই 2টি ছবিও কেমন চলতেছে আপডেট দিতে পারলাম না। এখন পর্যন্ত কিন্তু আপডেট আমাদের কাছে আসে না। খেলা তো হইব এখন। তোমার নাম কি? ম্যাডাম, আমার নাম জয়িতা। এখন আসি পূজা সিরি এবং আদর আজাদের টগর ছবিটি। এই ছবিটি কিন্তু ঈদের দিন থেকে 7টি সিনেমা হল নিয়ে চলতেছে, তেমন একটা ব্যবসা করতে পারতেছে না। ঈদের দিন কিন্তু 20 লাখের মতন তারা গ্রোস কালেকশন করছে, ঈদের পরের দিন কিন্তু 25 লাখের মতন গ্রোস কালেকশন করছে। ঈদের তৃতীয় দিনে এসে কিন্তু এই সেলটা কিন্তু নাই, এখন কিন্তু তারা 18 লাখের মতন গ্রোস কালেকশন করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 1.5 কোটির মতন খরচ গেছে। আর এটা কিন্তু গ্রোস কালেকশন প্রযোজক হাতে কিন্তু 4 ভাগের 1 ভাগের মতন টাকা যাবে, বেশি একটা ব্যবসা করতে পারে না। দেখা যাক ভবিষ্যতে এই ছবিটি ব্যবসা করতে পারে কিনা। আর এবার ঈদের যে ছবিটি 2 নম্বর আছে সেই ছবিটি হলো ইনসাফ। করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো স্যার,
আমি কেসটা রিওপেন করতে চাই। এই ছবিটি কিন্তু শরীফুল রাজের ছবি। শরীফুল রাজ কিন্তু ভালো অভিনয় করে, সাথে কিন্তু মুশারফ করিমও আছে। মুশারফ করিম কিন্তু ভালো অভিনয় করে। এই ছবিটি কিন্তু 3 কোটি টাকা বাজেট। এই ছবিটি কিন্তু ঈদের দিন কিন্তু ভালো একটা সেল পাইছিল, তারা 40 লাখ টাকার মতন। ঈদের পরের দিন কিন্তু 50 লাখ টাকার মতন সেল পাইছে। আর ঈদের তৃতীয় দিনে এসে এই সেলটা কিন্তু একটু কমে তারা কিন্তু আবার 40 লাখ টাকার মতন সেল পাইছে। এটা কিন্তু গ্রোস কালেকশন। তারাও কিন্তু 3 কোটি টাকা কিন্তু উঠাতে কষ্ট হয়ে যাবে। এই গ্রোস কালেকশন থেকে কিন্তু 4 ভাগের 1 ভাগ কিন্তু প্রযোজক হাতে যায়। দেখা যাক ভবিষ্যতে এই ছবিটি যদি গল্প বলা হয় তাহলে এই ছবিটি ভবিষ্যতে কিন্তু ব্যবসা করতেও পারে। যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে ওয়েলকাম টু দ্য শো। এখন আসি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবিটি। এই ছবিটি কিন্তু ঈদের দিন ভালো একটা ব্যবসা করছে। ঈদের দিন জানেন ভালো ব্যবসা করতে পারে না, কারণ হলো সবাই কুরবানি নিয়ে ব্যস্ত থাকে, এর জন্য ঈদের দিন কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারে না। তারপরও কিন্তু 4 কোটি টাকা গ্রোস কালেকশন করছে ঈদের দিন। ঈদের দ্বিতীয় দিন প্রায় 6 কোটি টাকার মতন গ্রোস কালেকশন করছে। ঈদের তৃতীয় দিনও কিন্তু 5.5 কোটি টাকার মতন গ্রোস কালেকশন করছে। আর এই ছবিটি কিন্তু সবাই কিন্তু প্রশংসা করতেছে। আর তাণ্ডব ছবিটি এতটা দর্শক চাপের জন্য কিন্তু সিনেপ্লেক্সের শো বাড়ানোর বাধ্য হয়েছে সিনেপ্লেক্সের কর্তৃপক্ষরা। আর এই ছবিটি কিন্তু ঈদের দিন 32টি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল, তারপর কিন্তু 33টি সিনেমা হলে মুক্তি পাইছে। বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ 140টি বা 50টি সিনেমা হল খুলে ঈদের দিন। আর সিনেপ্লেক্সে ঈদের দিন শো ছিল শাকিব খানের 28টি থেকে পরের দিনে কিন্তু বাধ্য হয়েছে 45টি সিনেমা শো দেওয়ার জন্য। আর তৃতীয় দিনে সে কিন্তু সিনেমা শো কিন্তু বাড়ছে। এটা কিন্তু কালের কণ্ঠ থেকে তারা কিন্তু প্রতিবেদনে তারা কিন্তু নিউজ করছে। আর এই তাণ্ডব ছবি 3 দিনে আয় করছে গ্রোস কালেকশন 15 কোটি টাকার উপরে। আর এই 15 কোটি থেকে কিন্তু প্রযোজকের হাতে যাবে 4 ভাগের 1 ভাগ। আর এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 6 কোটি টাকার মতন খরচ গেছে। তাহলে কিন্তু প্রায় কিন্তু প্রযোজক হাতে কিন্তু পুঁজি কিন্তু ফিরে আসছে। আর তারা কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু পয়সা ইনকাম করতেছে, যেমন স্পন্সর আছে, তারপরে অনলাইন কপিরাইট আছে, এগুলা থেকে কিন্তু তারা ইনকাম করতেছে। তাহলে এই ছবিটি কিন্তু যদি সিনেমা গ্রোস কালেকশনে আপনি 4 ভাগের 1 ভাগ হিসাব করেন তাহলে কিন্তু প্রায় 4 কোটি টাকার মতন পাইছে। আর অন্য জায়গা থেকে কিন্তু 1 কোটি টাকার মতন, ম্যাক্সিমাম 1 কোটি টাকার মতন কিন্তু অলরেডি ইনকাম করে ফেলছে। তাহলে মোটামুটি তারা কিন্তু 5 কোটি টাকার মতন কিন্তু ইনকাম করে ফেলছে। আর এই ছবিটি কিন্তু নির্মাণ করতে আপনারা জানেন 6 কোটি টাকার মতন খরচ গেছে। এই ছবিটি বেশি বাজেট যায় নাই, কারণ হলো এই ছবিটি কিন্তু বিদেশি কাস্টিং কম ছিল, বিদেশি কিন্তু কোনো কাস্টিং ছিল না, সব জাজ আছে বাংলাদেশের বাগা আর্টিস্টরা কিন্তু এই ছবিতে অভিনয় করছে। আর বাংলাদেশ আর্টিস্টদের নিলে কিন্তু একটু খরচ কিন্তু কম হয়। আর এই ছবিটি শুটিং করা হয়েছে কিন্তু বাংলাদেশেই, সেই জন্য এই ছবিটি কিন্তু খরচটা একটু কম গেছে। কিন্তু এই ছবিটি কিন্তু মেকিং করছে রায়হান রাফি কিন্তু মেকিং করছে হাতে ধরে কোনো জায়গায় কিন্তু ভুল নাই। এই ছবিটি কিন্তু দেখে আপনাদের পয়সা উসুল হবে, আমি 100% গ্যারান্টি দিলাম। আর এই দিয়ে আপনারা কোন ছবি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের ছবি দেখে কেমন লাগলো এটাও কমেন্টস করে জানাবেন। আমি আজকের মতন আলহাজ খান এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।